এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ফোনের ডিসপ্লে এবং মিডল পার্ট বডি চেঞ্জ করতে হয় স্টেপ বাই স্টেপ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমাদের দোকানের নাম মাগুরা টেলিকম, চ্যানেলের নামও মাগুরা টেলিকম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই ফোনটার মডেল হচ্ছে রেডমি 10C। এটা ডিসপ্লে এবং মিডল পার্ট চেঞ্জ করা লাগবে। রেডমি 10C এটা 464 ভেরিয়েন্ট, আর একটা হয় 4128। 464 আর 4128-এর মধ্যে মিডল পার্টের পার্থক্য আছে। 4128 যেটা, সেটার ব্যাক ক্যামেরা, রেয়ার ক্যামেরা, মেইন ক্যামেরা যেটা, ওইটা ছোট বড় হয়। ওই জন্য মিডল পার্ট কেনার সময় সাবধানে কিনবেন। ফোনের মাদারবোর্ড রিমুভ করলাম, এখন ব্যাটারি রিমুভ করতেছি। ব্যাটারির নিচে যে রাবার জাতীয় আঠা থাকে, আঠাটা টেনে বের করে ফেললাম। এখন ইজিলি ব্যাটারিটা রিমুভ হয়ে গেল। ডিসপ্লেটা খুলবো। ডিসপ্লেটা বডি থেকে রিমুভ করতেছি। এটার মিডল পার্ট হচ্ছে এটা, একদম অরিজিনাল কোয়ালিটি, সেম মিডল পার্ট। এই কাস্টমারের ফোন। কাস্টমার বলতেছে যে মোটরসাইকেলের উপর দিয়ে, এই ফোনের উপর দিয়ে মোটরসাইকেল উঠে গেছিল। এখন ডিসপ্লেটা লাগায় ফোন অন করে চেক করতে হবে সব জায়গায় টাচ ঠিকঠাক কাজ করে কিনা, কালার ঠিক আছে কিনা, এবং কাস্টমারের দিয়েও চেক করাবো। ফার্স্টে আমরা চেক করব, ঠিক থাকলে কাস্টমারকে দিয়ে চেক করাবো। টাচ কাজ করতেছে। কালারও ঠিক আছে, ব্রাইটনেসে ওঠানামা করতেছে। এখন ফোনে গাটার লাগিয়ে কাস্টমারে চেক করতে দিব। দেখেন কাস্টমার চেক করতেছে কালার ঠিক আছে কিনা, টাচে ঠিকঠাক কাজ করে কিনা। কাস্টমার বলছে ঠিক আছে। এখন মিডল পার্ট এবং ডিসপ্লে লাগিয়ে ফিটিং করে কাস্টমারকে ডেলিভারি দিব। ডিসপ্লে লাগানোর আগে খেয়াল করবেন ডিসপ্লের রিবনে নিচের দিকে একটা আঠালো স্টিকার থাকে, স্টিকারটা ওঠায় রিবনটা ডিসপ্লের সাথে আঠা দিয়ে লাগিয়ে দেবেন, তাহলে অটো কাজ করবে না, বা টাচে কাজ করা বন্ধ হয়ে যাবে না, বা স্লো কাজ করবে না। মিডিল পার্টে আঠা লাগিয়ে দিচ্ছি। আঠা লাগানোর সময় খেয়াল করতে হবে, পরিমাণ মতো আঠা দিতে হবে। খুব বেশি আঠা দেওয়া যাবে না, বিশেষ করে রিবনের সাইডে নিচের দিকে। ডিসপ্লের রিবনের সাইডে নিচের দিকে বেশি আঠা দিলে অনেক সময় টাচে কাজ করে না, অটো কাজ করে, এই ধরনের সমস্যা হয়। লাগানোর পরেই অনেক সময় ডিসপ্লে নষ্টও হয়ে যায়।
এর স্পিকারের জালি উপরে আছে, পুরনটার থেকে নতুন মিডিল পার্টে লাগিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করবেন, আঠা লাগানোর পর কিছুক্ষণ পরে আঠা একটু হালকা শুকাবে, তারপর ডিসপ্লে লাগাবেন। ডিসপ্লের রেবনের পিছন সাইডটা আগে লাগাবেন বডির সাথে, পরে সামনের সাইড লাগাবেন, তাহলে ফিটিং ভালো হবে এবং ডিসপ্লেতে অটো কাজ করার সম্ভাবনা থাকবে না। ভাইব্রেশনের নিচে একটু আঠা দিয়ে তারপর লাগাইলাম। ভাইব্রেশনের নিচে আঠা দিয়ে না লাগাইলে অনেক সময় ভাইব্রেটর অন করলে ঝিনঝিন শব্দ হয়। লজিক লাগাইছি, এখন লজিকের সাথে যে নেটওয়ার্কের এন্টিনা থাকে, এন্টিনা লাগাইলাম। স্পিকারের খাপড়ি লাগাচ্ছি। পাওয়ার বাটনের রেবন লাগাচ্ছি এখন। এবার মাদারবোর্ড লাগালাম, এরপর নেটওয়ার্কের এন্টিনা লাগালাম, ডিসপ্লে কানেক্টর লাগালাম, ক্যামেরা মেন ক্যামেরা বসালাম, এটা ফ্রন্ট ক্যামেরা লাগালাম, পিছনের ক্যামেরা একটা আছে এটা লাগালাম। এখন ব্যাটারি লাগিয়ে অন করব, অন করে আবার ডিসপ্লেটা চেক করব। ডিসপ্লে লাগানোর পরে ঠিক আছে, লেখা লাইট চলে আসছে। এখন ফিটিং করব, নাট দিয়ে লাগাবো। এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ব্যাকসেল লাগাচ্ছি। ডিসপ্লের উপর যে পেপারটা উঠাই দিলাম, দেখেন এখন আগের থেকে আরো ক্লিয়ার দেখা যাচ্ছে। ডিসপ্লের উপরে একটা ম্যাট কালারের পেপার থাকে, এই জন্য তো ঘোলা দেখা যায়।